হাসান হোসেনকে বিজয় দান করেছেন। পৃথিবীর যুগে যুগে ঐতিহ্য ধরে রাখার জন্য যুবকরা একমাত্র ভরসা। যুবকদের উদ্দেশ্যে বলছি, এই যুব সমাজ যদি ধ্বংসের পথে চায় এবং তারাই কি সমাজকে ধ্বংস করার জন্য যথেষ্ট। আমাদের সমাজে তরুণ এবং যুবক যারা আছে বিভিন্ন মাদকাসক্ত এবং বিভিন্ন নেশাযুক্ত, এই সমস্ত যুবক থেকে আমাদেরকে হেফাজত থাকতে হবে। এবং যুবকদের উদ্দেশ্য কয়েকটি কথা হচ্ছে, আল্লাহ তাআলার জন্য নিয়তকে পরিশুদ্ধ করতে হবে। অর্থাৎ মানুষকে দেখানোর জন্য না, আমরা যে সামাজিক কাজগুলো করছি, সামাজিক যে দ্বীনি কাজগুলো করছি, যেমন আজকে একটা অনুষ্ঠান করা হলো, এই কাজটা শুধু আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হতে হবে, মানুষকে দেখানোর জন্য না, ফেসবুকে বিভিন্নভাবে ছড়িয়ে নিজেকে প্রশংসিত করার জন্য না, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য এটা রাখতে হবে। সমস্ত কাজ এবং আমাদের আচার আচরণ সবগুলাই কি করতে হবে? রাসূলের আদর্শ অনুযায়ী করতে হবে। রাসূলের আদর্শ অনুযায়ী যদি আমরা করি, তাহলে এই যুব সমাজের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের এই দিনকে আবার কায়েম করবেন। 3 নাম্বার হচ্ছে আল্লাহকে ভয় করতে হবে। আমরা যুব সমাজ যদি আল্লাহ তাআলাকে ভয় না করি, তাহলে কোনোদিন আমাদের দ্বারা দ্বীনের কাজ হবে না। 5 নাম্বার, আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করব এবং আমাদের যে যুব সমাজের যারা ছোট আছে তাদেরকে স্নেহ করতে হবে, যারা মুরব্বী আছে তাদেরকে শ্রদ্ধা করতে হবে, তাদেরকে ভক্তি করতে হবে। বর্তমানে যুব সমাজের মধ্যে মুরব্বীদেরকে সম্মান করা হচ্ছে না এবং যারা ছোট আছে তাদেরকে স্নেহ করা হচ্ছে না। আমার আশাবাদী এই সংগঠন গারাতলা মজুমদার বাড়ি একটা যুব সংঘের মাধ্যমে এলাকার মধ্যে শ্রদ্ধা পাত্র যারা আছেন তাদেরকে যেন শ্রদ্ধা করা হয় এবং যারা ছোট আছে তাদেরকে যেন স্নেহ করা হয়। বিশেষ করে মাদ্রাসা ছাত্র যারা আছে তাদেরকে বেশি বেশি মহব্বত করবেন। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আর জায়গায় বলা হয়েছে, এই যুব সমাজ ধ্বংসের মূল কারণ হচ্ছে সৎসঙ্গের সর্বনাশ, অসৎসঙ্গের সর্বনাশ। এই যুব সমাজ ধ্বংসের কারণ হচ্ছে তারা অসৎ সঙ্গ, অসৎ বন্ধু গ্রহণ করে। আমার এই কথা দ্বারা বুঝতে হবে যে আমাদের মধ্যে যে সমস্ত বন্ধু বান্ধব আছে, আমরা এই বন্ধু বান্ধবদের মাধ্যমে খোঁজ নিতে হবে আসলে এই বন্ধু বান্ধবরা কি নেশা করছে কিনা, বিভিন্ন ইফতিজার করছে কিনা, বিভিন্ন খারাপ কাজে লিপ্ত আছে কিনা। যদি তারা খারাপ কাজে লিপ্ত থাকে, তাহলে আমার এই বন্ধুত্ব ছেড়ে দিতে হবে। একমাত্র বন্ধুত্ব করতে হবে আল্লাহ তাআলার সাথে, আল্লাহ ওয়ালাদের সাথে, যারা রাসূলের অনুসরণ করে, যারা আল্লাহর অনুসরণ করে, যারা কোরআন সুন্নাহ অনুসরণ করে, এবং এই সমস্ত বন্ধু আমরা গ্রহণ করতে হবে। ইয়া রাব্বাল তারওয়াত আইমাল রাদ হাক্কাযা তাবাকা আল্লাহুস সালাত। কবি বলছেন, আল্লাহর কসম করে বলছি, যেই মানুষগুলা, যেই বন্ধুগুলা অসৎ সঙ্গ অর্থাৎ অসৎ বন্ধু গ্রহণ করে, আল্লাহ তাআলা বলছেন অবশ্যই তারা একদিন ধ্বংস হবে। এই জন্য আমরা অসৎ বন্ধু থেকে আমরা ফিরে আসতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে গারাতলা মজুমদার বাড়ি একটা যুব সংঘের সমস্ত সদস্যদেরকে আল্লাহ তাআলা কবুল করুক এবং দিনের জন্য কবুল করুক এবং সমাজের দ্বীনি কাজগুলো, সামাজিক কাজগুলো যেন নিখুঁতভাবে আদায় করতে পারে, এই তৌফিক দান করেন সকল বলেন আমিন। এগুলো আমার বক্তব্য শেষ করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।